আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শিউলির শখের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি ফন্ডেন্ট দিয়ে কাঠগোলাপ ফুল তৈরি করে দেখাবো। আশা করি আমার আজকের টিউটোরিয়াল আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কিছুটা ফন্ডেন্ট নিয়েছি। ফন্ডেন্টটা নিয়ে আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে একটু মথে নিয়েছিলাম। মথে নিয়ে এখন আমি ফন্ডেন্টটাকে রোলিং পিনের সাহায্যে বেলে নিব। যথাসম্ভব পাতলা করেই আমি এই ফন্ডেন্টটাকে বেলে নিব। আর এইটা কিন্তু আমার হোমমেড ফন্ডেন্ট। এখন কেনা ফন্ডেন্টের যে পরিমাণ দাম, সেই অনুযায়ী আপনারা ঘরে কিন্তু ফন্ডেন্ট খুব ভালোভাবে তৈরি করে নিতে পারেন। আর ফন্ডেন্টের টিউটোরিয়াল কে কে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি রোলিং পিনের সাহায্যে মোটামুটি পাতলা করে ফন্ডেন্টটা বেলে নিলাম। নর্মালি আমরা রুটি যেভাবে বেলি এটাকেও আমি সেমভাবেই বেলে নিয়েছি, কিন্তু একদম চেপে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে। এরপর একটা রোজ কাটার নিয়েছি। আমি রোজ কাটারের মধ্যে সবচাইতে যে ছোট রোজ কাটারটা আছে তার থেকে এক সাইজ বড় রোজ কাটারটা নিয়েছি। এটা দিয়ে আমি 10টা পাতা কেটে নিব। একটা কাঠগোলাপ ফুলের জন্য 5টা পাতার প্রয়োজন হয়। যেহেতু আমি 2টা কাঠগোলাপ ফুল তৈরি করব, এজন্য আমার এখানে 10টা পাতার প্রয়োজন হবে। তো আমি রোজ কাটারটা দিয়ে পাতাগুলো কেটে নিচ্ছি। আর যদি দেখেন যে কাটতে একটু সমস্যা হচ্ছে, তাহলে কাটারের মধ্যে সামান্য পরিমাণ একটু কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন, তাহলেই খুব সহজেই কাটার থেকে পাতাগুলো ছুটে আসবে। ফন্ডেন্টটা বেলার পরে আমি তো দেখিয়ে দিইনি কতটা পাতলা করে বেলে নিয়েছি, তাই এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কতটা পাতলা করে আমি ফন্ডেন্টটা বেলে নিয়েছি। এখন একটা টুলসের সাহায্যে আমি এই পাতার এক সাইডটা একটু বাঁকা করে নিব। টুলসের দরকারও হয় না, হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু পাতাটা বাঁকা হয়ে যায়। এই যে দেখুন কিভাবে হচ্ছে পাতাটা আমি বাঁকা করে নিয়েছি। সবগুলো পাতা আমি একইভাবে বাঁকা করে নিব। আমি আরেকটা পাতা বাঁকা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা আমি বাঁকা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি বাঁকা করে নিয়েছি। আরেকটা পাতা আমি আপনাদেরকে হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি, হাত টুলস ছাড়া কিভাবে হচ্ছে আপনারা পাতাটা বাঁকা করে নিতে পারেন। এই যে দেখুন হাত দিয়ে জাস্ট এইভাবে একটু চাপ দিলেই কিন্তু পাতাটা এভাবে বাঁকা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন। আমি এই একটু স্কিপ করিনি যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। সবগুলো পাতা আমি একইভাবে বাঁকা করে নিব। আর আপনারা চাইলে এখানে টুথপিকও ব্যবহার করতে পারেন। টুথপিক দিয়েও খুব সুন্দরভাবে পাতাগুলো বাঁকা করে নেওয়া যায়। তো আমার সবগুলো পাতা বাঁকা করে নেওয়া হয়ে গেছে। একটা কাঠগোলাপ ফুল আমি আগেই বানিয়ে ফেলেছি। এখন আরেকটা কাঠগোলাপ ফুল আপনাদেরকে আমি বানিয়ে দেখাচ্ছি। যে সাইডটা একদম প্লেন থাকবে, তো ওই সাইডটার মধ্যে আমি কিছুটা পানি লাগিয়ে নিয়েছি, পানি ব্রাশ করে নিয়েছি। এখন যেই পাতার সাইডটা হচ্ছে বাঁকা, আরেকটা পাতা আমি ওই প্লেন সাইডের উপরে বসিয়ে দিচ্ছি। আমি হয়তো আপনাদেরকে বোঝাতে পেরেছি, আর আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কাজটা আমি কিভাবে করে নিচ্ছি। প্লেন সাইডটার উপরে পানি ব্রাশ করে বা এডিবল গ্লু ব্রাশ করে আপনারা মুড়ানো যে পাতাটা আছে সেটা ওই প্লেন সাইডের উপরে বসিয়ে দিবেন। বাস এভাবেই 5টা পাতা বসিয়ে নিব। আমি এই অংশটা একদমই স্কিপ করিনি, এজন্য যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। সবগুলো পাতা লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটু ভালোভাবে লক্ষ্য করুন, এই যে প্লেন সাইডটা আছে এটার উপরে আমি পানি ব্রাশ করে নিয়েছি। এখন যে মোড়ানো পাতাটা আছে এই পাতাটা হালকা হাতে ঘুরিয়ে নিয়ে ওই প্লেন সাইডে আমি লাগিয়ে নেব। আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবেই খুব সহজে কিন্তু এই কাঠগোলাপ ফুল তৈরি করে নেওয়া যায়। আশা করি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লেগেছে। আপনারা যদি কাঠগোলাপ ফুল তৈরি করেন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। এখন এটাকে কিছুক্ষণ একটু রেস্টে রাখতে হবে। আর কাঠগোলাপ ফুল তৈরি করা কিন্তু খুবই সহজ। রেস্টে রাখার পরে এটার মাঝখানে আমরা একটু কালার করে নিব।
আমি এখানে উইলটনের ইয়েলো কালারটা ব্যবহার করেছি। এটা আমার কাছে ইয়েলো কম অরেঞ্জেই বেশি লেগেছে। যাই হোক, আমি আমার রেডম্যানের যে কালারটা ওইটা খুঁজে পাচ্ছিলাম না, ইয়েলো কালারটা, তাই এটাই ব্যবহার করছি। তো আমি একটা ব্রাশের সাহায্যে উপরে হালকা হাতে কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে নিতে হবে। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন, আমার ভিডিওতে লাইক দেবেন, শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।